আল্লাহ আল্লাহ সবাই পড়েন আল্লাহ কালবে সারেন আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কালবে সারেন আল্লাহ আল্লাহ কৃপণতা করবেন না সবাই আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী তার লাগিয়া মনুদাসী রাসূল আমার আরববাসী তার লাগিয়া মনুদাসী নবীর প্রেমে কান্দা দিন রজনী হায়রে নবীর প্রেমে আল্লাহ নবীর প্রেমে কান্দা দিন রজনী মাকি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ পান হয়ে যান আল্লাহ রাসূলুল্লাহ মোহাব্বতে কান্দেন সবাই দিন রাতি রে রাসূলুল্লাহর মোহাব্বতে কান্দেন সবাই দিন রাতি রে নবীর প্রেমে জান কর কুরবানি হায়রে নবীর প্রেমে জান কর কুরবানি মাকি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ তুমি ফিরাউলি দয়াল তুমি ফিরাউলি আল্লাহ আল্লাহ তোমার প্রেমের বাহানা দয়াল তোমার প্রেমের বাহানা কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না মুর্শিদ তুমি ফিরাউলিয়া দয়াল তুমি ফিরাউলিয়া তোমার প্রেমের বাহানা হায়রে কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি বান্দারের দন করিয়াছ গোপন আর স্বজন বিনে তোমার প্রেমের স্বজন বিনে তোমার প্রেমের লাগাল কেহ পাই না মুর্শিদ তুমি ফিরাউলিয়া দয়াল তুমি ফিরাউলিয়া তোমার প্রেমের বাহানা হায়রে কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া তুইয়া মারে করলি পাগল রে দয়াল স্বপ্নে দেখা দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ
মুর্শিদ মেঘেরি জলকের মতো রূপটি তোমার দেখাইয়া বেড়াও। হায়রে কিয়া গুণ লাগাইলা দয়াল রে, আমার সারা অঙ্গে জুইরা গো মুর্শিদ, প্রাণ কান্দে তোমার লাগিয়া। মুর্শিদ আর কত কাল থাকবো রে মুক্তার এইভাবে বসিয়া, আসবে আসবে বলে মুর্শিদ আমি ফতের দিকে চাইয়া গো মুর্শিদ, প্রাণ কান্দে তোমার লাগিয়া। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মুর্শিদ আর কত কাল থাকবো আমি এইভাবে বসিয়া, আসবে আসবে বলে মুক্তার গো আমি ফতের দিকে চাইয়া গো মুর্শিদ, প্রাণ কান্দে তোমার লাগিয়া। আল্লাহ আল্লাহ দয়াল রে জহুরুলের এই ভাবনা তোমার না পাইয়া, মুর্শিদ জহুরুলের এই ভাবনা তোমার না পাইয়া, মনে নাই মরিয়া যাইতাম গো আমি গলে ফাঁসি লইয়া গো মুর্শিদ, প্রাণ কান্দে তোমার লাগিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,02,24,000 নবী রাসূল আল্লাহকে দেখার জন্য কত কায়দা কৌশল করছে, দেখতে পারে নাই। আর আমরা দয়াল নবীর আল্লাহ সুসম্মানে তাজিমের সহিত ইজ্জতের সহিত কিভাবে আল্লাহ পাক কোরআনে উল্লেখ দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার সম্মান মর্যাদা উচ্চ স্তরে দিয়েছে। কে দিয়েছে? সম্মান কে দিয়েছে? কি দিয়েছে জানেন? এই হযরত উলামায়ে কেরামগণ যদি রাতার রাত সপ্তাহ সপ্তাহ মাসের মাস আপনার মেরাজ শরীফের আলোচনা করে শেষ নাকি হবে? এই যে আপনার বিশেষ অতিথি হিসাব কুরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা করেছেন, মেরাজের প্রধান অতিথি হিসাব মেরাজ শরীফের আলোচনা করেছেন, তারপরে কি শেষ? তারপরে কি শেষ? আমি গুনাহগারও যদি কিছু বলি তারপরে কি শেষ হবে? আরে হযরত উলামায়ে কেরামগণ সপ্তাহ সপ্তাহ আলোচনা করতে পারবে কিনা? জোরে কোন পারবে কিনা? এই নূরে বাংলাকে আমরা দাওয়াত করছি চট্টগ্রাম থেকে আসে, কথা ঠিক কিনা? পোশাক পরে আসছে, আমরা কি বলছি আগে পোশাক ওনার বাইত ফাটাইছি? হ্যাঁ, যে আমরা পোশাক গুলি পরে আপনি ওই হ্যাঁ একথা বলছি। ওনার নিজের রুচি মাফিক আপনারা যারা মাহফিলে আসছেন যার যার রুচি মাফিক কাপড় পরে আসছেন, কথা ঠিক কিনা? আপনাদেরকে দাওয়াত করে আনা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে না? পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, মসজিদে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতের বিনিময়ে আসছেন কিনা? এরপরে যে আপনারা আসছেন মাহফিল কমিটিকে বলছে এই টুপি মাথা দিয়ে এই কাপড় ফরদান করে আসবেন, এ কথা বলছে। আর নিজের ইচ্ছেও দিন। আর আমার দয়াল নবীকে আমরা নবীরে কি ভালোবাসি, আমাদের চাইতে লক্ষ গুণের ভালোবাসে আল্লাহ। কে ভালোবাসে? কে ভালোবাসে? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, জিবরাইল আমার বন্ধুরে দেখার জন্য হুরগিলমান দেওয়া না, ফেরেশতা দেওয়া না। কে কে? হুরগিলমান। আল্লাহ বেহেশত বানাইছে কয়টা? 8টা। কয়টা? 8টা বেহেশত অগণিত হুরগিলমান আছে। দুনিয়ার মা মেয়ে লোক কি সুন্দর, শতাধিক মহিলার সৌন্দর্য একত্র করলে বেহেশতে একটা হুরের মতো হবে। হ্যাঁ, প্রত্যেকটা হুরগিলমানের বুকে লেখা মুহাম্মাদুর, ফেরেশতাদের চোখের ফুটলিতে লেখা মুহাম্মাদুর। হুরগিলমান নিজের বুকের দিকে খেয়াল করে, আল্লাহ আজীবন শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। আমরার বুকে লেখা রাখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে বা কার? এটা কে বা
আল্লাহ গায়বুল গায়ব ডাক দিয়া কহুর গিলমান তোদের বুকে যার নাম উনি হইল আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কে বন্ধুরে যদি না বানাইতাম তোমরা হুর গিলমান কেন, ফেরেশতা কেন, আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ইনসান কীট পতঙ্গ, হাদিস কুরসিতে আছে লাউলা খালা মা খালাকতুল আফলাক, আমি কিছুই বানাইতাম না। হুর গিলমানের অন্তরে ফেরেশতাদের হৃদয়ে আমার নবীর প্রেমের আগুন জ্বলতেছে। আল্লাহ তুমি জানে না বানাইলে আমরা বানাইতা না। এই নবীরে দুই নয়নে দেখতে চাই। কি করতে চাই? দেখতে কারে কারে? আমরা নবীরে। যখন কারে? আমরা নবীরে দেখতে চাই। আল্লাহ কো জিবরাইল কি ব্যাপার, ফেরেশতারা কি আবদার করতেছে? ফেরেশতা হুর গিলমান কো আল্লাহ তোমার বন্ধুরে দুই নয়নে না দেখাইলে তোমার জিকিরই করতাম না। কি করতো না? জিকির। হুর গিলমান দেওয়ানা, ফেরেশতা দেওয়ানা। আল্লাহ একটা ডাক দিয়া কো জিবরাইল হুর গিলমান বন্ধুরে দেখার জন্য দেওয়ানা, ফেরেশতা বন্ধুরে দেখার জন্য দেওয়ানা, আমি স্বয়ং খুদাও নবীর প্রেমে দেওয়ানা। নবীরে দেখতে চাই কি চাই না? আল্লাহ দেখতে চাই কি চাই না? নবী যখন মক্কা মদিনা ছিলেন আল্লাহ দেখতেন কিনা? জোরে কোন দেখতেন কিনা? এরপর কাছে নিতেন, কাছে কি সবাই নেয়? আল্লাহ কো জিবরাইল দেরি করিও না, বেহেশতে যাও, জালুয়া নূরে মুহাম্মদী একটা ঘর দেখবা, এই ঘরের ভিতরে আমার বন্ধুর তিনখানা পোশাক দেখবা। পোশাক বানাইছে কে? আমার নবীর অর্ডার লয়ে বানাইছে। আমার নবীরে কইছে এই পোশাক পরে আইবেন, আল্লাহর পছন্দ, একখানা জুব্বা, একখানা লুঙ্গি আর একখানা ফাঁকি। ও তিনখানা পোশাক বেহেশত লইয়া আমার বন্ধুরে ফরাইয়া আমার ফাঁক দরবারে নিয়ে আসো, বাদশা বানায় নিয়ে আসো। নবী দুনিয়ার বাদশা কিনা? নাকি দুনিয়ারই বাদশা না আখিরাতের বাদশা? একদল ওয়াজ করে বিশ্ব নবী। কি কয়? নবী কি বিশ্বর নবী? আর অন্যান্য আলমের মধ্যে কি আরো নবী আছে? যেরকম আছে, তাহলে নবী বিশ্ব নবী হলো কেমনি? নবী তো কুল কায়নাতের নবী। আল্লাহ যতটুক এরিয়া নেয়া রব, নবী ততটুক এরিয়া নেয়া রহমত। তাইলে বিশ্ব নবী বলে নবীর শান খাটো হয় না? যেরকম খাটো হয়নি। যারা বিশ্ব নবী বলবেন, মনে করবেন এর মধ্যে বেমার আছে কিনা, আছে কিনা? এই বেমাইর কথা শুনলে কোনো লাভ হবে না। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু সালাম জান্নাতের গেটে গেলেন, দরজাটা বন্ধ। বেহেশতের দরবারে রিদওয়ানুল জান্নাত কো কি ব্যাপার? আল্লাহ হুকুম করছে আমি ঢুকতাম। আমার আল্লাহ কো জিবরাইল যেখানে তুমি আটক থাকবা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে যেমন গেট বাঁধে, মোহাম্মদ এমপি সাহেব আসলে 2-4টা গেট বাঁধে, কথা ঠিক কিনা? রাষ্ট্রপতি আসলে কয়েকটা বাঁধে, জামাই শ্বশুর বাড়িতে আইলে 2-4টা বাঁধে। আমার নবী আল্লাহর দরবারে কত মহান। আল্লাহর বন্ধু আল্লাহর দরবারে যাইবে, আল্লাহ বেহেশতের মধ্যে 31টা গেট বানাইছে। জিবরাইল কো সামনে গিয়ে দেখি হাবিব নামের একটা গেট, আর একটু সামনে যায় দেখি রহমত নামের একটা গেট, আর একটু সামনে যায় দেখি আউয়াল নামের একটা গেট, আর একটু সামনে যায় আখির নামের একটা গেট, আর একটু সামনে যায় দেখি মুস্তাফা নামের একটা গেট। এইভাবে 31টা গেট পার হয়ে আছে এই ঘরের ভিতরে মেরাজ শরীফের পোশাক। এই পোশাক গিয়া দেখি 70,000 নূরের পর্দা, পোশাকের ঘেরাও কইরা ঘুরতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। দেখছেন নবী শান আল্লাহর দরবারে কত মহান। নবীর জন্য বরাক আসছে কিনা? এই যে নূরে বাংলা সব বলছে বরাক আসছে কিনা? নবীর জন্য সুবিধা না? নবী উঠতে চাইছে না কেন? আমার উম্মতে ক্ষুধা পিপাসা উলঙ্গ কবর থেকে উঠবে, হাসরের মাঠে নিবে। প্রত্যেকটা কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছর রাস্তা দূরে। আমার উম্মতের ফায়সালা না হইলে আমি নবী বরাক করতাম না। আল্লাহ কো জিবরাইল বন্ধু উঠে না কেন? উম্মতের ফায়সালা আছে। কি ফায়সালা? হাসরের মাটিতে কবর থেকে উঠে এনে হিসাব নিবেন, 50,000 বছর রাস্তা দূর হবে। ফয়সালা না হইলে নবী উঠতো না। আল্লাহ কো আমার বন্ধুরে কো, আমার বন্ধুর কবরের পাশে আমি আল্লাহ একটা করে বরাক দেন নাই মানে। তাইলে আল্লাহর কাছে যাচ্ছে আর আমরা গুনাহগারের জন্য মুক্তি নিয়ে আসছে কিনা? আল্লাহ দরবারে গেলেন, বিদায় হইবেন। কি হইবে? আল্লাহ আমি যে আপনার দরবারে আসছি, উম্মতকে যদি বলি, উম্মত বলবো আমরা লাগে কি আর নাই। আল্লাহ কো বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত?
50 আমরা যে ফাটতাম না আল্লাহ জানিনি 50 কেন দিলেন নবীর এর মধ্যে একটা প্রেম আছে 50 দিয়ে বিদায় কইরা ষষ্ঠ আকাশে আবার ডাক দিছে মুসা আমার বন্ধুর উম্মতে পারবে না ঘুরায় ফাটাই দাও কিছু কমায় দিই নবী যখন আল্লাহর কাছ থেকে বিদায় হয়ে ষষ্ঠ আকাশে গেলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতের লেগে কি আনলেন 50 ওয়াক্ত নামাজ ফাটতো না আর কিছু কমায় আনো আচ্ছা ফিরে যে ঘুরায় নিছে কেন নিছে ওমা নবী আল্লাহর কাছে যে আল্লাহকে বন্ধু এই মাত্র বিদায় হইলেন আবার কেন আসলেন এটার মধ্যে প্রেম আছে কিনা আল্লাহ আমার উম্মতের লেগে কঠিন হইব কিছু কমায় দেন আসার কারণে 5 ওয়াক্ত কমাই দাও কয়েক তো রইল কয়েক তো এইভাবে 9 বার নিচে ষষ্ঠ আকাশ থেকে আল্লাহর কাছে কয়বার ফার্স্ট নয় 45 রইল কয়েক তো 5 ওয়াক্ত আল্লাহ কো 5 ওয়াক্ত দিলাম নবী কো আল্লাহ আপনি হাকামুল হাকিমিন অন্তরের খবর জানেন আমার উম্মত 5 ওয়াক্ত করব জান্নাত বুঝা 50 কেন দিলেন আল্লাহ কো বন্ধু প্রেমের খবর জানেন না আরে প্রেম খেলায় আজকের গোমেলা সবে জানে না আরে প্রেম খেলায় আজকের গোমেলা সবে জানে না আশিকে মাসুকের প্রেমের এমনি নিশানা আল্লাহ কো বন্ধু যদি 5 ওয়াক্ত দিতাম বিদায় হয়ে গেলেন না আর তো আসলেন না আমি আল্লাহর কুদরতি মনে চাই না আপনারে বিদায় দিতাম আমার দরবারে থাকেন আমি আপনারে দেখি আল্লাহ কা হাবিব বেজার হইেন না সংখ্যা কমাইছি বরকত আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে আপনার খাতিরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন সুবহানাল্লাহ আমরা এত সুযোগ সুবিধার ভিতরে যদি নামাজ ছেড়ে দিব না নামাজ পড়বো আসসালাতুল মিরাজুল মুমিনিন আল্লাহ কা আমার বন্ধুরে আমি শৈশরে আমার দরবারে আমার দিদার করাইছি বন্ধুর উম্মত যখন নামাজের সুজদায় যাবে আমি খোদার দিদার হবে আমরা সেই নামাজ চাই কি চাই না আজকে এই রজব মাসে আপনার জিরুন্ডা পশ্চিমগ্রাম নূরে মদিনা গৌসুল আজম যুব তুফাইলিয়া যুব সংগঠনের মাহফিলে আমরা ওয়াদা করি যারা যারা নামাজ পড়ি না আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় আমরা নামাজ চাই কি চাই না আমরা সেই ওয়াদাটা করতে চাই কি চাই না নাকি ফজরের সময় ঘুমাই থাকবে হ্যাঁ কালকে আজকে ফজর থেকে নামাজ চালু করে দিই কি করে দে কম মেহনতে মাইনা বেশি যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব এত সুযোগ সুবিধার ভিতরে যদি আমরা নামাজ ছেড়ে দেয় আপনার মতো কপাল ভরে আছে আল্লাহ পাক যেন প্রত্যেককে নামাজি বানান সবাই করে একবার আমিন আরো জোরে বলেন আমিন বাবা আমরা গুনাহ আছে না এটা তো বাৎসরিক মাস এই বছর আসি আগামীতে কত ঠিক না নোয়াদির মাহফিলে নুরুদ্দিন মিয়া কোনার হইতে বসা কইলাম ওই দিন আমার মুখটা বসা আমার বাবা এর পরের দিনে খবর পাই উনি নাই কবরে চলে গেছে জানাজা পড়ে দিলাম তো আমি আজকে আসি আগামীতে করলো নাও তো থাকতে পারে আপনার অনেকে আছেন আগামী করলো নাও থাকতে পারে কথা ঠিক কিনা সেই জন্য বাজান আসেন আমরা তওবা করি আমরা আল্লাহকে পাইতাম রসুলকে দেখতাম পীরের হাত ধরি কার হাত ধরি পীরের হাত ধরি সেই জন্য এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে যে যাকে ভালোবাসে তার কাছে মুরিদ হয়েছেন আলহামদুলিল্লাহ যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবেন যারা পীর ধরেন নাই যে যে ওলি আল্লাহকে অন্তরে ভালোবাসে ওলি আল্লাহর উসিলা আমার সঙ্গে তওবার নিয়ত করবেন যাক এই জিরুন্ডা গ্রামে মানপুরে যে মাদ্রাসা তুফাইলিয়া মাদ্রাসা এটা তুলা মিয়া সাহেবের অবদান কথা ঠিক কিনা এই জিরুন্ডা যে প্রাক্তন খতিব ছিলেন হাবিবুর রহমান সাহেব হাফেজ হাবিবুর রহমান সাহেব এই মসজিদের প্রতিষ্ঠাতা কে তুফাইলিয়া সাহেব না তুফাইলিয়া সাহেব এত সুন্দর আল্লাহর ঘর নবীর ঘর করে গিয়েছে আমরা তুফাইলিয়া সাহেবকে মানি উনি আল্লাহর ওলি ছিলেন কিন্তু উনি তো মসজিদে ঘুরছে আর খাইছে হ্যাঁ গাট্টি গুট্টিলে মসজিদে থাকার আগে উনি ভালোবাসছে কিন্তু আমরা ওনারা বলি মানি কিন্তু ওনারা আকীদাটা মানি না তাহলে কি মানা হইলো মানলে মানার মতো বুঝলে বুঝার মতো ধরলে ধরার মতো যার অবদানে আজকে এমন একটা প্রতিষ্ঠান যার অবদানে মসজিদ এত সুন্দর আল্লাহর ঘর করে গিয়েছে তাইলে আমরা এই তুফাইলিয়া সাহেবের আকীদাটা দেখতে হবে আমি মুরব্বীদের সাথে আলোচনা করেছি কোনা উনি সহিউসুলের তাবলীগ করে না এই মাহফিলে এমন কোন লোক আছেন প্রমাণ দিতে পারবেন মুরব্বীরা যে তুফাইলিয়া সাহেব সহিউসুলের তাবলীগ করছে তাহলে যদি ভালো হইতো উনি করলো না
কারণ আপনাদের দৃষ্টিতে সবার দৃষ্টিতে আল্লাহর ওলি। আজকের পোস্টারের মধ্যে লেখা তুফাইলিয়া যুব সংগঠন, নিশ্চিত তুফাইলিয়াকে ভালোবাসে। যেরকম ভালোবাসে কিনা জীবনদার মানুষ ভালোবাসে দিকা এই তুফাইলিয়া সাহেবের নামটা এই পোস্টারে আছে। এত ভালোবাসার ভিতর দিয়া উনি সহিউসিলের তবলিগ করে না, আমি করি, তাইলে উনারে মানলাম করি, কথা ঠিক কিনা? সেই জন্য বাবারা জ্ঞান খাটান, মানলে মানার মতো, বুঝলে বুঝার মতো, দললে কিছু মানলাম কিছু মানলাম না। এই জন্য আগের মানুষ আউলিয়া কেরামের উসিলা দিয়া যা চাইতো তা পাইতো। আমরা কিন্তু বর্তমানে কিছু কম। কেন কম? অন্তর বেশি বাড়া না, কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। সেই জন্য যা আল্লাহর ওলির ফয়েজ ও বরকত প্রত্যেকের কালবে যেন নসিব করে, আমরা যেন সবাই হেদায়েত হয়ে যাই। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। সবাই আমার সঙ্গে নিয়ত করে। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। সবাই বলেন আমি আমার কালবের দিকে মতবাজ্য আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লায় মতওয়াজ্জহ আছি। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে তওবার ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালাম নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবার এখন দোয়া হবে। যিনাদের আব্বা আম্মা কবরে আছে, খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। যাদের মা বাপ দুনিয়াতে আছে খেদমত করবেন। সবচেয়ে উত্তম হলো আব্বা আম্মার খেদমত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালবে আল্লাহর জিকির রাখবেন, দেহটাকে হেফাজত করবেন, কারো হক নষ্ট করবেন না। অক্ষম হলে সময় দেখতে মাফ চেয়ে নিবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করুন। সবাই দোয়া শরীক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মওলারে সন্ধান কইরা ব্যর্থ হইয়া এই জুরুন্ডা পশ্চিম গ্রাম নূরে মদিনা গাউসুল আজম তোফাইলিয়া যুব সংগঠনের উদ্যোগে মাহফিলে বসে গেলাম। আল্লাহ, এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মওলা বাড়িতে ফিরায়েন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো? দোয়া হইতেছে মারা গো, আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থার মধ্যে আছেন, দুইটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আপনারে খালি হাতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা। একদিন আপনার অনেকদিন ক্লাস হইয়া সাদা কাপড় ফরাইয়া অন্ধকার কবরে শোয়া দিবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কবরে শুয়ে রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো
মালকুল মউত আজরাইল দণ্ডায়মান। জানি না গো কার জন্য জানি গো, মোরাকুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত রয়েছে। জানি না গো কার জন্য জানি গো, মোরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে। জানি না গো কার জন্য জানি গো, অন্ধকার কবরের মাটি খালি লাফালাফি করতেছে। আল্লাহ আজকের মাহফিলে এক শ্রেণী আছে আমার মতো আব্বা হারাইছে, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কয়বারে আয় আব্বা আম্মা যার শুই সে আল্লাহ কয়ব দুঃখ কইবা জাগা নাই রে সংসারে, দুঃখ কইবা জাগা নাই রে মরিয়া গে আছে আল্লাহ আল্লাহ যার মায়া মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা শয়নে সফনে আল্লাহ আল্লাহ কয়বরে আসরে আমনার মা বাবার দেইকেন গো আল্লাহ মায়ার নজরে। আল্লাহ আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম, আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম, আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না। ও আমার আল্লাহ আমরা লাগাই আপনার মায়া লাগেনি, আমরা লাগাই আপনার দয়া লাগেনি, আমরার গুনাহ মাফ করছেন, আব্বা আমার গুনাহ মাফ হইছেন, দাদা দাদিরা মাফ দিছেন, নানা নানির কবরের আযাব বন্ধ হইছেন, আজকের মাহফিল কানা কবুল করছেন। জিরুন্ডা গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছেন, জিরুন্ডা গ্রামটারে কবুল করছেন। আল্লাহ আদম নবীর সনে কইছিলা কথা, আর ফাতের ময়দানে আমরার সনে কইবা কথা গো আল্লাহ, আজরাইল পাঠায়া গোয়া করো আল্লাহ জালইতো। মুসা নবীর সনে কইছিলা কথা, কোহে তুরে নিয়া আমরার সনে কইবা কথা গো আল্লাহ, গরম পানির গোসল করায়া গোয়া করো আল্লাহ জালইতো। ইব্রাহিম খলিলের সনে কইছিলা কথা, নমরুদের জ্বলন্ত আগুনে ফালাইয়া আমরার সনে কইবা কথা গো আল্লাহ, আল্লাহ কাফনে ঢুকায়া গোয়া করো আল্লাহ জালই তোমার। আল্লাহ তোমার বন্ধুর সনে কইছিলা কথা, আরো সে বসাইয়া আমরার সনে
কইবা কথা গো আল্লাহ অন্ধকার কয়বরে শুআয়া করো আল্লাহ জালাই। আল্লাহ আল্লাহ অনেক বিমারি দোয়া চেয়েছে, আল্লাহ শিফা দেন। যারা বিপদ আছে আল্লাহ হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, দেশ বিদেশে আছে প্রবাসে আছে গো আল্লাহ, এই সংগঠনের অনেক মুরব্বীরা যুবকরা বিদেশে আছে গো আল্লাহ। আল্লাহ এদের মধ্যে অনেক সমস্যা আছে আয় আল্লাহ, অনেকেই কাজ করতেছে বেতন পায় না, অনেকেরই কামা নাই আল্লাহ। যারা বিপদে আছে হেফাজত করেন, কামার মধ্যে বরকত দাও, রিজিকের ব্যবস্থা করে দেন। আজকে এই মাহফিলে যারা শ্রম দিলেন, মেহনত করলেন, অর্থ দিলেন, টাকা পয়সা দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন, যে সমস্ত মা বোনেরা রান্না বান্না করলেন, এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সুবদ্ধ করলাম। মদিনার মহব্বতে যেন হাসরের ময়দান জামিনদার হয়ে যায় আল্লাহ। আগামী বছর মাহফিল করার জন্য যারা মাহফিলে বসে জবানের ওয়াদা করছেন, জবানের ওয়াদা রক্ষা করার ক্ষমতা দান করেন, এদের জিন্দেগি সুখী করেন, পেরেশানি দূর করে দেন, কামার মধ্যে বরকত দাও, রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। এই মাহফিল কানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। তোমারও মন তুইব হইতে আল্লাহ আমরারে করিলাইছি যায়, আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, রাখতাম তোমার মন গয়াল করো আল্লাহ জানোই তো আল্লাহ। তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আছি গো আল্লাহ, যাই না কি জানো না গয়া করো আল্লাহ জানোই তো। ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে বাঞ্চ মোরে গো আল্লাহ, জ্বালায়া পুরায়া গোয়া করো আল্লাহ জানোই তো আল্লাহ। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া করো আল্লাহ জানোই তো আল্লাহ। জানি না জীবনে কার জন্য জীবনের শেষ দোয়া আল্লাহ। এই জিরুন্ডা গ্রামের প্রথম এসে যে সমস্ত মুরব্বী ভাই বাবা জানলে দিয়ে অনেকে দেখেছিলাম, অনেকে আলমে বর্জ্য কবরে চলে গেছে গো আল্লাহ। আমি দরবারের পক্ষ থেকে আপনার কুদরতের ফায়া ধরে কই আল্লাহ, এই গ্রামের সমস্ত মুর্দেগানকে নাজাতের ফয়সালা করে দাও। আমি না গুনাহগার আলেম ওলামা হাজী সাহেব মুরব্বিয়ান শাহাদাদারিওয়ালা বাজার যুবক বেগুনা মাসুম ফরদার আড়ালের মা বোনেরা হাত বাড়াইলাম, যাদের হাত আপনার দরবারে পছন্দ হয় এই উসিলা আমরা দোয়া কবুল আর মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।